আমি চ্যালেঞ্জ করি বলতেছি, এখন কেমন চ্যালেঞ্জ বুঝে নেন। আমি ইমাম মাহাদি আলাইহিস সালামের নানা পরিচয় দিলাম আজকে। উনি বিতর্কিত কথাবার্তা বলতেছে, চ্যালেঞ্জ করে বললেন, এখন আপনি প্রমাণ করেন উনি ভুল। বাংলাদেশে যে নির্বাচন আসছে আমার জন্য সাপোর্ট করবে সবাই। আমি এখনো গোপন রয়েছি, দেখাইনি, দেখাই দিব এই যে সামনে। আর এই যে সামনে নির্বাচন আসছে 12 ফেব্রুয়ারি যেটা ঘোষণা করেছে, সেখানে নির্বাচনটা সম্পূর্ণ আমার উপরেই আসবে। এই ডক্টর ইউনূস এই সেই এই সব একদিকে যাবে আর আমি আরেক দিকে থাকবো, কিন্তু আমারটা আরো 17-19 সাল থেকে আমি সাপোর্ট, এই বিশ্বের মধ্যে সে হচ্ছে সেরা ব্যক্তি, কিন্তু আমি পরিচয় এখন পর্যন্ত কাউকে দেইনি। আর আপনি বলছেন ওই রকম, তাই আপনার সাথে আমার কিছু কথা হয়ে গেছে। আমি ইমাম মাহাদি আলাইহিস সালামের নানা পরিচয় দিলাম আজকে। যদি ভাইয়ারা প্রচার করে করুক, না করলে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি গোপনই রয়েছি, রব। তাহলে বুঝে নেন ইসলাম কি জিনিস। আমি এখন পর্যন্ত গোপন আছি। এত শক্ত হওয়ার পরেও আমি নিজে তৈরি করতে পারতেছি না, কারণ আল্লাহ আমাকে প্রতিদিন ওটা থেকে নামায়। 1 সেকেন্ডে ইমান আসে, 1 সেকেন্ডে যায়, তাই আমি আগাইতে পারতেছি না। 1 সেকেন্ড আসে, 1 সেকেন্ডে চলে যায়, আমার ইমানদারি আমার থাকে না। তখন আমি কেমনে বলবো যে আমি এত শক্তিবান? আমি বলতে পারতেছি না। বলেন এখন। হ্যাঁ, অবশ্যই। এটা কিভাবে? এটা ওই ইমাম মাহাদি আলাইহিস সালামের মায়ের বয়স বর্তমানে 5 এবং বাবার বয়স 7। আমি এখন বলতে পারতেছি, তো মানে বুঝে নেন, তাহলে ভবিষ্যতে কি বলতে পারবো। আমি চ্যালেঞ্জের মোকাবিলা বলবো, কারণ এটা আমার আল্লাহ আমাকে উপহার দিয়েছে, তাই বলছি। আমি আমার আল্লাহকে নিয়ে বলছি, আমার আল্লাহ আমাকে উপহার দিয়েছে। বাংলাদেশের মধ্যে আমি একজন পৃথিবীর সেরা নেতা। আমি বর্তমান আমি বুঝিয়ে দিব এই বাঙালিকে এবং বিশ্বকে এগিয়ে নিব কিছুদিনের মধ্যে। 12 ফেব্রুয়ারি আপনারা বলছেন নির্বাচন, ওই আজকের কথাই আমাকে সবাই, বিশ্বের মধ্যে সবাই আমাকে সমর্থন আপনিও করেন, আপনার বাবাও করে গেছে, আপনার দাদাও করে গেছে, ভবিষ্যতে আপনার ছেলে এবং ভবিষ্যতের আপনার প্রজন্ম আমাকে সেল আউট বলেন আর সমর্থন করেই যাবে। এটা আমার আল্লাহর পুরস্কার। এই হলো আমি। ইমাম মাহাদি তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এবং নবী মুহাম্মদের। শুনেন, আমি নবীর বংশ, আমিও নবী, তাহলে